সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবহাওয়ার এই মুহূর্তের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র থেকে আজকে রাতের আবহাওয়ার কী অবস্থা। দেখতে পাচ্ছি যে আমরা রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেটের আকাশে কিন্তু ভারী ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। সে সাথে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজারও কিন্তু কিছু কিছু মেঘাচ্ছন্ন থাকবে আজকে রাত্রে। তবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথায় কোথায় সেটা এখন জানিয়ে দেবো আপনাদের। সুপ্রিয় দর্শক, আজ সোমবার 14 এপ্রিল, আজ যদি আমরা রাত 8টা থেকে 9টার মধ্যে দেখি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামে কিছু অঞ্চল অর্থাৎ কুমিল্লা এবং খুলনা, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ ঘন কালো মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আমরা রাত 9টা পর্যন্ত। সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বগুড়া এবং সিংড়া, মাহাদেবপুর এবং রাজশাহী কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সে সাথে যদি রাত 2টার দিকে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট এবং মৌলভীবাজার, ছাতক এবং জৈন্তাপুরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু ভারতের গুয়াহাটি, শিলং এবং শিলচরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হবে। সে সাথে কিন্তু দমকা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা আগামীকাল সন্ধ্যা 6টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এবং সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল মহেশখালী, টেপনাপে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে দমকা হাওয়া বইতে পারে। সে সাথে যদি আমরা আগামীকাল দুপুর 2টা বাজে দিয়ে তাকায়, দুপুর 2টা বাজে কিন্তু বাংলাদেশের রংপুর এবং খুলনার কিছু অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, কলাপাড়া, ভারতের কলকাতা এবং চট্টগ্রামের কিন্তু ফটিকছড়ি সে সাথে কিন্তু মহেশখালী এবং টেপনাপও কিন্তু আকাশে মেঘ দেখা যাবে। সে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যে আগামীকাল সন্ধ্যা 7টা বাজে দেখি আমরা দেখতে পারি রংপুরে কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্নতা থাকবে আকাশ এবং সেখানে কালাইতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী কিছু কিছু জায়গায়। সে সাথে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের ধানবাদ, কলকাতা এবং কিন্তু বাংলাদেশের রংপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি 15 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার রাত 12টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা নাম উল্লেখ করি সেখানে দেখতে পাবো সিলেটে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মেহেরপুরে শিলকোপা, যশোর এবং ফরিদপুর, পাবনায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার বেলা 11টার দিকে দেখি আমরা দেখতে পারি রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে ঢাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। সিলেটে কিন্তু আকাশে ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এবং কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত হবে। সে সাথে কিন্তু আমরা যদি সন্ধ্যা 6টা বাজে দেখি তো রংপুর আকাশে মেঘাচ্ছন্ন, রাজশাহীর আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকা অর্থাৎ বাংলাদেশে কিন্তু সমস্ত আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে বুধবার সন্ধ্যা 6টার দিকে। সে সাথে যদি আমরা রাত 1টা বাজে দেখি 1টা বাজে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে, অর্থাৎ রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল আকাশ পরিষ্কার থাকবে, তবে বৃষ্টিপাত এবং ঘন কালো মেঘের আশঙ্কা আছে কিন্তু রংপুরের আকাশে। সুপ্রিয় দর্শক, সে সাথে কিন্তু ভারতের শিলচর এবং গুয়াহাটি কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার রাত 1টা পর্যন্ত। আর উপকূলীয় অঞ্চল কিন্তু অর্থাৎ চট্টগ্রামের ফটিকছড়ি এবং খাগড়াছড়ি, মানিকছড়ি এবং চিটাগংয়ের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি এবং দমকা হওয়া এবং পাহাড়ি ঢল হওয়ার কিন্তু একটি পূর্বাভাস রয়েছে। এর সাথে যদি আমরা বৃহস্পতিবার 17 তারিখ দেখি, 17 তারিখ কিন্তু সারা বাংলাদেশে আমরা অনেক আগে থেকে বলে আসছি কিন্তু টানা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই পুরো সপ্তাহটিতে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি বুধবার যদি আমরা বেলা 11টা বাজে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং সমস্ত বাংলাদেশে কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা, ধানবাদ এবং পূর্ণিয়াতে। বেলা 3টা বাজে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কুমিল্লা, বরিশাল আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কিন্তু বৃহস্পতিবার 17 তারিখ কিন্তু রংপুর এবং সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু দমকা হওয়ার সাথে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সে সাথে যদি আমরা আগামী শুক্রবার দেখি, শুক্রবার কিন্তু 18 তারিখ আমরা দেখতে পাচ্ছি কি শুক্রবারে সারা বাংলাদেশে কিন্তু
ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ে কিন্তু যে আশঙ্কা রয়েছে সেটি আশঙ্কা রয়েছে কিন্তু রংপুরের পেঞ্চুগঞ্জ এবং বাংলাদেশের অন্য জায়গা যদি আমরা দেখি, সেটা আমি দেখতে পাচ্ছি যে সিলেটে কিন্তু কালবৈশাখী, মৌলভীবাজারে কিন্তু কালবৈশাখী ঝড় এবং ময়মনসিংহ এবং ঢাকা, ঠিক ঢাকার কাপাসিয়া, নগরপুর, ফরিদপুরে কিন্তু ভারী বৃষ্টি সহকারে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চল কক্সবাজারে কিন্তু মহেশখালী এবং টেকনাফ হয়ে কিন্তু ভারী দমকা হাওয়া কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে, ভোলা এবং বরিশালের উপর দিয়ে মতিরহাট এলাকাতে। সুপ্রিয় দর্শক, সে সাথে আমরা যদি দেখি শুক্রবার বেলা 11টা বাজে যদি দেখি, তাহলে দেখতে পারি রংপুর, রাজশাহী, ঢাকা সমস্ত বাংলাদেশেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার বেলা 11টা বাজে। সে সাথে কিন্তু আমরা বিকাল 4টা বাজে যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু রাজশাহীতে কিন্তু কালবৈশাখী এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি যদি আমরা পার্সেন্টেজ বলি, তাহলে কিন্তু আমরা 90 থেকে 95% কিন্তু আমরা দিতেই পারি, অর্থাৎ ভারী বৃষ্টিপাত অবশ্যই হবে ইনশাল্লাহ। এর সাথে যদি আমরা দেখি অন্যান্য জেলাগুলো, যেমন ভারতের কলকাতা, বাংলাদেশে কিন্তু ঢাকা এবং মেহেরপুর থেকে খুলনা থেকে বরিশাল থেকে কলাপাড়া এবং হলদেবাড়িয়া কিন্তু ভারী বৃষ্টিপাত এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাত 11টা বাজে দেখি, তাহলে কিন্তু রংপুরের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর এবং কালাই, ময়মনসিংহ, সিলেট এবং কিন্তু ঢাকার কাপাসিয়া, ভারতের আগরতলা, কুমিল্লা এবং ভারতের আমপুর, এ সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আগামী শুক্রবার পর্যন্ত এই ছিল আবহাওয়ার আপডেট। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না। সে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।